everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you're doing well with the grace of Allah. আজকের ভিডিওতে আমরা শিখব should be, should have এবং should have been এই চারটার ব্যবহার এবং এই চারটার ভিতরে পার্থক্য কি, কখন কোনটা ব্যবহার করতে হয় একদম ডিটেইলসে আলোচনা করব। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। শুড হচ্ছে একটা মডেল ভার্ব যার অর্থ হচ্ছে যে কোনো কিছু করা উচিত, করলে ভালো হয়, অথবা আমরা যদি কাউকে কোনো কিছু করতে পরামর্শ দেই, সাজেশন করি, তখন সাধারণত আমরা এই শুডের ব্যবহারটা করে থাকি। শুড এবং শুড বি এর মধ্যে পার্থক্য কোথায় দেখো। শুড যদি আমরা বুঝাই যে কোনো কাজ করা উচিত, যখন আমরা কাজ নিয়ে কথা বলি বা ভার্ব নিয়ে কথা বলি তখন সাধারণত আমরা শুডের ব্যবহার করে থাকি। এবং শুড যেহেতু একটা মডেল ভার্ব, তারপরে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। কোনো কাজ করা উচিত যখন আমরা কাজ নিয়ে কথা বলি তখন আমরা শুডের ব্যবহার করব। যেমন তোমার নিয়মিত পড়া উচিত, পড়া কি একটা কাজ, তাই এখানে আমরা বলতে পারি তোমার নিয়মিত পড়া উচিত। ইউ শুড স্টাডি রেগুলারলি। তোমার সত্য কথা বলা উচিত, তাহলে কি হবে, এখানে কথা বলা একটা কাজ, তাই বলা উচিত ইউ শুড স্পিক দ্য ট্রুথ। এখন যদি এটাকে আমরা নেগেটিভ করতে চাই যে তোমার সত্য কথা বলা উচিত না, তখন আমরা বলবো ইউ শুড নট অর ইউ শুডেন্ট স্পিক দ্য ট্রুথ। যদি প্রশ্ন করি তোমার কি সত্য কথা বলা উচিত, তখন এই শুডটা সবার আগে চলে আসবে। শুড ইউ স্পিক দ্য ট্রুথ, তোমার কি সত্য কথা বলা উচিত। যদি বলি তোমার কি সত্য কথা বলা উচিত না, তখন হবে শুডেন্ট ইউ স্পিক দ্য ট্রুথ। ওকে, আচ্ছা, এখন দেখবো যে আমরা শুড বি এর ব্যবহারটা কখন করছি। শুড বি এর অর্থ সাধারণত দাঁড়ায় যে যখন কোনো কিছু হওয়া উচিত আমরা বুঝাবো। কোনো কিছু হওয়া উচিত অথবা কোনো কিছু থাকা উচিত, থাকার কথা আছে বা থাকা উচিত বা কোনো কিছু হওয়া উচিত, তখনই সাধারণত আমরা শুড বি এর ব্যবহার করি। বি হচ্ছে একটা ভার্ব যেটার অর্থ হচ্ছে কোনো কিছু হওয়া, থাকা, অনেকগুলো অর্থ আমরা বি কে ব্যবহার করে থাকি। এবং শুড বি এর পর আমরা সব সময় একটা নাউন ব্যবহার করতে পারি, নাউন, অথবা আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। তোমার সতর্ক থাকা উচিত, এই যে কোনো কিছু থাকা উচিত, এটার জন্য ব্যবহার করা উচিত বি। তাহলে আমরা বলতে পারি ইউ শুড বি। সতর্ক থাকা, এটা ইংলিশ হচ্ছে কেয়ারফুল। কেয়ারফুল কি, এটা অ্যাডজেক্টিভ। ইউ শুড বি কেয়ারফুল, তোমার সতর্ক থাকা উচিত। তারপর তোমার খুশি হওয়া উচিত, কোনো কিছু হওয়া, তাই এটা আমরা বলতে পারি ইউ শুড বি হ্যাপি। তারপর তাদের পাঁচটার মধ্যে এখানে থাকার কথা, অথবা তাদের পাঁচটার মধ্যে এখানে থাকা উচিত, এই যে থাকা উচিত, এটার জন্য আমরা বলতে হবে শুড বি। এখানে কি হবে, দে হবে, তাই না। দে শুড বি হিয়ার বাই 5 o'clock or 5 p.m. or 5 a.m. যেটাই আমরা বলতে পারি টাইম অনুযায়ী। ওকে, এই শুড বি কিন্তু আমরা প্যাসিভ ফর্মে ব্যবহার করে থাকি, তখন কিন্তু আমরা ভার্ব ব্যবহার করি এবং সেই ভার্বটা সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে। কাজটি শেষ করা উচিত, এখানে বোঝাচ্ছে কাজটি শেষ করা উচিত, কিন্তু কাজটা কে শেষ করবে সেটা বোঝাচ্ছে না। এখানে কর্তা সাইলেন্ট আছে, এখানে প্যাসিভ মানে অবজেক্টের উপর ফোকাসটা বেশি আছে, এখানে কাজের উপর ফোকাসড, কাজটা শেষ করা উচিত, কিন্তু কে শেষ করবে, এটা প্যাসিভ। ওকে, এখানে কর্তা অ্যাক্টিভ নেই, তাই এই সেন্টেন্সটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্সের জন্য আমরা সাধারণত শুড বি ব্যবহার করে থাকি। কাজটি শেষ করা উচিত, তাহলে আমরা বলতে পারি দ্য ওয়ার্ক শুড বি ফিনিশড। দ্য ওয়ার্ক শুড বি ফিনিশড, কাজটি শেষ করতে হবে। ওকে, তারপর নিয়মগুলো অনুসরণ করা উচিত, কিন্তু কে নিয়মগুলো অনুসরণ করবে সেটা এখানে বলা হয়নি। কর্তা সাইলেন্ট, তাই এটা একটা প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্স আমরা শুড বি এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে থাকি, তাহলে বলা উচিত দ্য রুলস শুড বি ফলোড। ওকে, তাহলে এখন প্রশ্ন জাগতে পারে শুড হ্যাভ এবং শুড হ্যাভ বিন এর ব্যবহারটা কখন হয় এবং কেন হয়। সাধারণত আমরা শুড হ্যাভ এবং শুড হ্যাভ বিন অতীতে ব্যবহার করে থাকি। অতীতে আমার কোনো কাজ করা উচিত ছিল, বাট আমি কোনো একটা কারণে করতে পারিনি, এখন বর্তমানে আমি আফসোস করছি বা রিগ্রেট করছি,
তখনই সাধারণত আমরা শুড হ্যাভ এর ব্যবহার করে থাকি। ওকে, এবং শুড হ্যাভ এর ব্যবহার আমরা ঠিক তখনই করব যখন আমি বুঝাবো যে আমার কোনো কাজ, এখানে আমি শুধুমাত্র কাজ নিয়ে কথা বলবো, আমার কোনো কাজ করা করা উচিত ছিল। ওকে, আমার কোনো কাজ করা উচিত ছিল কিন্তু আমি করিনি। আমার করা উচিত ছিল কিন্তু আমি করিনি। তখনই কিন্তু শুড হ্যাভ এর ব্যবহার হয়। এবং শুড হ্যাভ এর পর আমরা সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, মানে V3 ব্যবহার করতে হবে। ওকে, যেমন এখানে দেখেন, তোমাকে আরও পড়াশোনা করা উচিত ছিল বাট তুমি পড়াশোনা করোনি। রিয়েলি কি হয়েছে, সে পড়াশোনা করেনি, এখন আমি তাকে বলছি যে তোমার আরও পড়াশোনা করা উচিত ছিল। ওকে, এখানে পড়াশোনা কি একটা কাজ, তাই বলা উচিত ইউ শুড হ্যাভ। ওকে, এখানে কিন্তু শুধু শুডের ব্যবহার যদি করি তাহলে ভুল হবে, বলা উচিত ইউ শুড হ্যাভ। শুড হ্যাভ হচ্ছে একটা পাস্ট মডেল ভার্ব, যেটা অতীতে পাস্টের জন্য ব্যবহার করা হয়। কোনো একটা কাজ করা উচিত ছিল বাট সে কাজটা হয়নি। ওকে, ইউ শুড হ্যাভ স্টাডিড, এখানে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে ইউ শুড হ্যাভ স্টাডিড হার্ডার। ওয়েল, তারপরটা দেখি, আমার বাবা মায়ের কথা শোনা উচিত ছিল। কারো কথা শোনা এটাও কি একটা কাজ, তাই বলা উচিত আই শুড হ্যাভ। ওকে, I should have listened to my parents. ওকে, তারপরটা দেখি, তাদের আরো আগে আসা উচিত ছিল। তাহলে এখানে কি হতে পারে আপনারা আমাকে কমেন্ট করে জানান। তাদের আরো আগে আসা উচিত ছিল কিন্তু আসলে তারা আসেন। আচ্ছা, এটাকে আমি যদি নেগেটিভ করি তাহলে কিভাবে বলবো? আমার বাবা মায়ের কথা শোনা উচিত ছিল না, তখন বলা উচিত I shouldn't have listened to my parents. অথবা যদি প্রশ্ন করি, আমার কি আমার বাবা মায়ের কথা শোনা উচিত ছিল, তখন বলা উচিত should I have. ওকে, হ্যাভটা কি হবে, লাস্টে আসবে, শুডটা আগে আসবে। শুড আই হ্যাভ লিসেন্ড টু মাই প্যারেন্টস। ওকে, আচ্ছা, ওয়েল, তাহলে দেখি শুড হ্যাভ বিনের ব্যবহার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অতীতে কোনো কাজ হওয়া উচিত ছিল বা থাকা উচিত ছিল কিন্তু অ্যাকচুয়ালিতে সে কাজটা হয়নি, থাকেনি, এটা অর্থে সাধারণত আমরা শুড হ্যাভ বিন ব্যবহার করি অতীতের জন্য শুধুমাত্র। এবং শুড হ্যাভ বিন এর পরও কিন্তু আমরা কি করি, একটা নাউন ব্যবহার করি এবং অ্যাডজেক্টিভ ব্যবহার করি। তোমার সতর্ক থাকা উচিত ছিল বাট আসলে সে সতর্ক থাকেনি, এটার অর্থ দাঁড়াচ্ছে এরকম। তাহলে সতর্ক থাকা, এটার জন্য আমার শুড হ্যাভ বিন ব্যবহার করা উচিত ইউ শুড হ্যাভ বিন। ইউ শুড হ্যাভ বিন কেয়ারফুল, তোমার সতর্ক থাকা উচিত ছিল। ওকে, তারপর তার সৎ হওয়া উচিত ছিল বাট অ্যাকচুয়ালি সে সৎ নাই, এরকম অর্থ দাঁড়াচ্ছে। তাহলে তার সৎ হওয়া উচিত ছিল, তাই আমরা বলতে পারি হি শুড হ্যাভ বিন সৎ, এটার ইংলিশ হচ্ছে অনেস্ট এবং এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তার সৎ হওয়া উচিত ছিল হি শুড হ্যাভ বিন অনেস্ট। ওয়েল, এই সেন্টেন্সে হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তারপরও আমরা এখানে কি করছি, হ্যাজ ব্যবহার না করে হ্যাভ ব্যবহার করেছি। তাই মনে রাখবেন, সাবজেক্ট যাই থাকুক না কেন আমরা শুড হ্যাভই দিব, কখনো শুড হ্যাজ এর ব্যবহার করব না। ওকে, ওয়েল, এই লং একটা সেন্টেন্সকে আমরা শর্ট করে এভাবে বলতে পারি হি শুড হ্যাভ। এই শুড হ্যাভকে আমরা সংক্ষেপে বলতে পারি শুড হ্যাভ। হি শুড হ্যাভ বিন অনেস্ট, তার সৎ হওয়া উচিত ছিল। ওকে, এখন দেখেন প্যাসিভ ফর্মে সাধারণত আমরা শুড হ্যাভ বিনের ব্যবহার করে থাকি। প্যাসিভ ফর্ম কোনটা দেখেন, দরজাটা লক করা উচিত ছিল বাট দরজাটা কে লক করেছে, পার্সন এখানে ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাজ। কাজের ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত কি করতে পারি, শুড হ্যাভ বিনের ব্যবহার করতে পারি, কিন্তু সেটার শর্ত হচ্ছে যে সেটা প্যাসিভ ফর্মে থাকতে হবে। কর্তা সাইলেন্ট থাকবে, কর্তার এখানে কোনো ইম্পর্টেন্স নেই, এখানে ইম্পর্টেন্স হচ্ছে আমার কাজের। যেমন দরজাটা লক করা উচিত ছিল কিন্তু কে লক করবে সেটা ইম্পর্টেন্ট না এখানে। তাহলে আমরা বলতে পারি দ্য ডোর শুড হ্যাভ বিন। ওকে, এখানে কি হবে, শুড হ্যাভ বিন হবে, দ্য ডোর শুড হ্যাভ বিন লকড। দ্য ডোর শুড হ্যাভ বিন লকড ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা হবে।